ভোটের আগেই রাজ্য সরকারের নতুন ধামাকা, রাজ্যে আবারও ক্লার্ক নিয়োগ। হ্যাঁ, তুমি ঠিকই শুনতে পাচ্ছ। অনেকেই বলবে যে এটা ফেক নিউজ। না, একদমই ফেক নিউজ নয়, একদম সঠিক তথ্য তোমাদের সবসময় দিয়ে থাকি। তোমাদের সব প্রুফ দেখিয়ে দেবো, একদম অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। রাজ্য সরকারের স্কুলগুলিতে আবারও ক্লার্ক নিয়োগ হচ্ছে এবং এখানে অল ওভার স্টেট থেকে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে। পার্মানেন্ট ভাবেই কিন্তু নিয়োগ হচ্ছে, যেমন স্কুল সেম তেমনি কিন্তু স্কুলেই নিয়োগ হচ্ছে। আবার রাজ্য সরকারের কি ক্লার্ক নিয়োগ হচ্ছে, ক্লার্ক। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। এখানে একটু সিলেকশন প্রসেসটা আলাদা, সেটা আমি তোমাদের বলবো। আর বাকি সব বলতে গেলে একই রকম। কি রয়েছে, প্রথমত কি কোয়ালিফিকেশন কি লাগবে, কোয়ালিফিকেশন কি লাগবে ক্লার্কে? কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস। তুমি যে কোনো জায়গা মানে মাধ্যমিক পাস হলেই হলো। তুমি মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই। আমি তোমাদের প্রুফ দেখাবো। ওকে, ওয়েট করো। আচ্ছা, এজ কত লাগবে? এজ 18 থেকে 40। 18 থেকে 40, ঠিক। এবার এজে কি রিল্যাক্সেশন আছে? হ্যাঁ, রিল্যাক্সেশন আছে। এসসি হলে তোমরা পেয়ে যাবে 5 বছর, এসসি এবং এসটি হলে। আর ওবিসি হলে পেয়ে যাবে হচ্ছে 3 বছর। এবং বাকি যারা ক্যান্ডিডেট, যারা রিজার্ভ ক্যান্ডিডেট আছো, তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে। ওকে, আচ্ছা ভালো করে দেখো। এবার সিলেকশন প্রসেসটা তোমাদের একটু বুঝিয়ে দিই। সিলেকশন প্রসেস হচ্ছে, তোমাদের কিন্তু এখানে প্রথমে একটা রিটেন এক্সাম হবে, তাই তো? কিন্তু রিটেন এক্সামটা কত নম্বরের হবে? রিটেন এক্সামটা কিন্তু হবে 70 নম্বরের। 70 নম্বরের রিটেন এক্সাম হবে, ঠিক আছে। তারপরে 2 নম্বরে যেটা হচ্ছে তোমার, সেটা কিন্তু ইন্টারভিউ থাকছে। 2 নম্বরে থাকছে ইন্টারভিউ, সেটা কত? 10 নম্বরের। 10 নম্বরের একটা ইন্টারভিউ থাকছে। এবং তার সাথে সাথে আরেকটা কি রয়েছে, আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার। তোমার কম্পিউটার সম্পর্কে তোমার নলেজ থাকতে হবে, ঠিক আছে। কম্পিউটার সম্পর্কে নলেজ, ঠিক যেমনি গ্রুপ সি তে তোমার টাইপিং টেস্ট হয় এবং এক্সট্রা একটু কম্পিউটার চালাতে, অপারেট করতে তোমার যে নলেজটা দরকার সেটা থাকতে হবে, ঠিক আছে। এইবার বিষয় হলো আরেকটা, যে কোয়ালিফিকেশন তো 10th পাস। এখানে কি কম্পিউটারের সার্টিফিকেট লাগবে? হ্যাঁ, কম্পিউটারের সার্টিফিকেট লাগবে অ্যাটলিস্ট 1 ইয়ারের কম্পিউটার সার্টিফিকেট লাগবে। এবং আশা করি সবার কাছেই মোটামুটি এখন 1 বছরের কম্পিউটার সার্টিফিকেট আছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, গ্রুপ সি বা ক্লার্ক নিয়োগ হচ্ছে। তো এবার আমরা চলো সোজাসুজি চলে যাই, যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা সোজাসুজি চলে যাই এবং সেখানে গিয়ে তোমাদের সব প্রুফ দেখিয়ে দিই, ঠিক। তো দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এবং এখানে কি রয়েছে, দা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন। এবার এখানে আবার বলবে যে মাদ্রাসায় কি সবাই অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ, অ্যাপ্লাই করতে পারবে। বিশেষ করে যারা গ্রুপ সি আছে, মানে অ্যাপ্লাই তো সবাই করতে পারবে, কিন্তু গ্রুপ সির জন্য সবার এই যে গ্রুপ সি যে কোয়ালিফিকেশন চেয়েছে সেটা সবারই আছে, ঠিক আছে। বাকি আরো পোস্টে অ্যাপ্লাই হবে, আরো অ্যাসিস্ট্যান্ট টিচার আছে, হেডমাস্টার আছে, সেখানেও অ্যাপ্লাই হবে। কিন্তু সেখানে সাধারণত সবার সেই শিক্ষাগত মানে কোয়ালিফিকেশনটা নেই, সেই কোয়ালিফিকেশন নেই, যে কারণে আমি সেগুলো বলিনি। আমি ডাইরেক্ট বলছি ক্লার্ক, কারণ ক্লার্কের জন্য সবাই অ্যাপ্লাই করতে পারবে। তুমি মাদ্রাসায় পড়ো না পড়ো, তুমি যে কেউ হও, মানে অল ওভার স্টেট থেকে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা দা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনে চলে এসেছি। আসার পরে তোমরা একদম প্রথমেই এই নোটিশটা দেখতে পাবে, কারণ নোটিশটা 10 তারিখে প্রকাশিত হয়েছে। তোমরা স্ক্রল করবে, স্ক্রল করার পরে এই যে দেখো নোটিশ এখানে দিয়েই রেখেছে, এই যে সবার উপরে একটা নোটিশ দিয়ে রেখেছে। আমি এর উপরে ক্লিক করছি, এই নোটিশটার উপরে ক্লিক করলেই, আমি যখন ক্লিক করব দেখো, আমি একটু বড় করে দেখিয়ে দিই তাহলেই হবে। দেখো এই যে দেখো 10 তারিখ, 10/3/2026 কিন্তু এই নোটিশটা পাবলিশ হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের, ঠিক আছে। ও দা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, একদম পার্মানেন্ট কিন্তু জব। আচ্ছা, এখানে দেখো কি বলছে, WBMSC মেমো নং তোমরা দেখতে পাচ্ছ। নোটিফিকেশন দেখো, ভালো করে দেখো নোটিফিকেশন কি রয়েছে, হেডমাস্টার, হেডমিস্ট্রেস, সুপারিনটেন্ডেন্ট নিয়োগ হবে। সেকেন্ডে কি রয়েছে, সেকেন্ডে তোমার ক্লার্ক নিয়োগ হবে এবং আরেকটা কি লাইব্রেরিয়ানও কিন্তু তোমার এখানে নিয়োগ হবে, ঠিক আছে। তো আমি শুধু ক্লার্কটা বলেছি, যেহেতু ক্লার্কে তো আমি শুধুমাত্র তোমাদের ক্লার্কটা বলেছি, কারণ ক্লার্কে সবাই অ্যাপ্লাই করতে পারবে। আর বাকি যে পোস্টগুলো রয়েছে সেগুলোতে এক্সট্রা কিছু কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, যেটা সবার নেই, যে কারণে আমি ওগুলো বলিনি। তো যাই হোক, ক্লার্কে কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারছো। এবং এখানে দেখো কি বলেছে, এখানে তোমাদের কি বলেছে দেখো, ভালো করে বুঝবে। এখানে যেটা বলেছে, ইট is hereby notified for general information that the West Bengal Madrasa Service Commission is going to hold recruitment process for the recruitment to the following post of non-government aid madrasas
অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এখানে তোমার পার্মানেন্ট চাকরি হবে মাদ্রাসা স্কুলে। মাদ্রাসা যে স্কুলগুলো আছে সেখানে তোমার চাকরিটা হবে এবং এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। গ্রুপ সি পোস্টের জন্য সবাই অ্যাপ্লাই করতে পারবে। কি বললাম বুঝতে পেরেছো? তো দেখো এইটা হচ্ছে প্রথমত একটা নোটিফিকেশন দিয়ে জানিয়েছে, একদম অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতেই পাচ্ছ এবং খুব তাড়াতাড়ি একদম যে ডিটেল নোটিফিকেশন, এই যে দেখো কি বলেছে, ডিটেল ইনফরমেশন রিগার্ডিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন প্রসিডিওর, তারপরে এক্সামিনেশন শিডিউল এটসেট্রা উইল বি পাবলিশ অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য কমিশন ইন ডিউ কোর্স। মানে এর মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু একদম অ্যাপ্লাই কবে থেকে স্টার্ট হবে, কি তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তারা তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে দেবে এবং যখনই অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে আমি কিন্তু তোমাদের সবার আগে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং অল নোটিফিকেশন অন করে দিও। আরেকটা কথা বলি, এখানে আবার অনেকে বলতে পারে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এখানে নেই, তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি যা বললাম সেটা কি ঠিক? হ্যাঁ, কারণ এই যে গ্রুপ সি পোস্ট, এর আগেও কিন্তু এই মাদ্রাসা বোর্ডের যখন গ্রুপ সি নিয়োগ হয়েছিল তখন কিন্তু সেম কোয়ালিফিকেশন ছিল। তো সেই কোয়ালিফিকেশনটা এবারও থাকবে এবং পরীক্ষা এই যে সিলেকশন প্রসেস এটা কিন্তু এইরকমই থাকে এবং পরীক্ষা কত নম্বরের হয় এইরকম সেম থাকে। ঠিক আছে, তো যদিও পরিবর্তন হয় তাতে সমস্যা নেই, আমাদের কোয়ালিফিকেশন তো সেম রয়েছে, আমরা সবাই অ্যাপ্লাই করতে পারবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যখনই যেদিন থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে তার আগে আমি তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, তো এখানেই শেষ করছি, চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকো।